রাজ্যসভার ০৫ আসন আর সেখানেই মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ৪ জন প্রার্থী। একই সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিধানসভায় বিজেপির পক্ষ থেকে প্রার্থী রাহুল সিনহা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। প্রথম পর্বেই আসা যাক কোয়েল মল্লিকের কথায়। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রাজ্যসভার এবারের জন্য প্রার্থী হয়েছেন তিনি। কোয়েল মল্লিক তিনি বিধানসভায় যান, সেখানেই তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে মানিকা গুরুস্বামী, যিনি এতদিন তৃণমূল কংগ্রেসের হয়ে এতদিন বহু মামলা লড়েছেন, তাকেই মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস এবারে রাজ্যসভার প্রার্থী হিসেবে। অন্যদিকে নাম উঠে এসেছে বাবুল সুপ্রিয়, তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সবথেকে যে নামকে নিয়ে এত আলোচনা, চমক, রাজীব কুমার। রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, তাকেই মনোনয়ন জমা দেওয়ার জন্য অনুমতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন তৃণমূল কংগ্রেস প্রাক্তন ডিজি রাজীব কুমারকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। একে একে প্রত্যেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিধানসভাতে। তারা প্রত্যেকেই যান। পশ্চিমবঙ্গ বিধানসভার গুরুত্ব অনেকখানি, আর সেখানেই ছিলেন কোয়েলের স্বামী নিশপাল সিং রানী। প্রত্যেকের উপস্থিতিতে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি অন্যান্য মন্ত্রীরাও ছিলেন, অরূপ বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন। আজকের দিনটি ছিল অনেকটাই গুরুত্বপূর্ণ, কেননা রাজ্যে প্রথমবারের জন্য তারকা প্রার্থী রয়েছে, আইনজীবী রয়েছেন এবং প্রাক্তন ডিজি রয়েছেন। রাজনীতির সঙ্গে বাবুল সুপ্রিয় তার যোগাযোগ অনেক দিনের। তিনি আগে বিজেপিতে ছিলেন, তারপরে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, আর এবার তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রত্যেকেই আলাপচারিতা করেন। সেখানে উপস্থিত ছিলেন বর্ষিয়ার নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি রাজ্যের পরিষদীয় মন্ত্রী ছিলেন, অরূপ বিশ্বাস, ডেরেক ওব্রায়েন। প্রত্যেকের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস চোখে পড়েছিল, কেননা রাজ্যসভার প্রার্থী হিসেবে তারা প্রত্যেকেই মনোনীত হয়েছেন। এপ্রিলেই রাজ্যের ৫ জন যে সাংসদ, সুব্রত বক্সী, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সাকেত গোখলে, মৌসুম বেনিজির নূর আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। মৌসুম আগেই রাজ্যসভার সদস্য পদে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। দলগত বিধায়ক সংখ্যার শক্তিতে এবার তৃণমূলের ৪ জন এবং বিজেপির ১ জন সাংসদ রাজ্যসভায় নির্বাচিত হচ্ছেন। রাজ্যসভা ভোটে রিটার্নিং অফিসার হিসেবে বিধানসভার সচিবের কাছে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমা দিয়ে নতুন ভূমিকা সম্পর্কে একের পর এক মন্তব্য সামনে আসছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। প্রথমেই মনোনয়ন পর্ব, আর তারপরেই আলাপচারিতা, আর তারপরেই একাধিক কর্মসূচি। মনোনয়ন পর্বের জন্য একে একে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মানিকা গুরুস্বামী। তবে কোয়েল মল্লিক, টলি কুইন, যাকে ঘিরে একটা আলাদা উন্মাদনা ছিল, চলল সেখানে গ্রুপি বা সেলফি তোলার পর্ব, আর তাদেরকেও নিরাশ করেননি কোয়েল মল্লিক। যখনই প্রত্যেকে মনোনয়ন পর্ব জমা দিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত হন সাংবাদিকদের, মুখোমুখি হন প্রত্যেকেই। সেখানেই রাজীব কুমার, রাজ্য পুলিশের প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার বলেন, মাদার টেরেসার একটি উক্তি রয়েছে, তাকে উদ্ধৃত করেই বলছি, আমার বিশ্বাস ঈশ্বর এমন কাজ আমাকে দেবেন না যা আমি পারবো না। আইনজীবী মানিকা বলেন, এ আমার কাছে বড় সম্মানের। একজন সাংবিধানিক বিষয়ক আইনজীবী হিসেবে সংসদের উচ্চকক্ষে যাওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আইন প্রণয়নের জন্য উচ্চকক্ষ অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। हर मामले में आप देश के जो लीगल बैटर है उसमें अहम हिस्सा रहा है, अब तृणमूल को वहाँ पे रिप्रेजेंट करेंगे, तो कौन सी पार्ट है जो तृणमूल का आप वहाँ पे दिखाना चाहेंगे, जिसके लिए आपको चुना गया होगा, या कौन से इश्यूज को अब पार्लियामेंट में आई थिंक फर्स्टली इट्स अ ग्रेट ऑनर एज अ लॉयर, एज अ कॉन्स्टिट्यूशनल लॉयर. I'm grateful to have the opportunity to serve in the upper house of parliament, which is crucial in the context of lawmaking. And I thank the Honourable Chief Minister and Mr. Congress for giving me this opportunity. As you all know,
values of equality, non-discrimination, and the dignity of each citizen is what our constitution, Samvidhan, speaks about. And it will be my endeavor to uphold those values every single day in Parliament and to ensure that laws comply with them. বালিকা সঙ্গীর অনুভূতি কার্য এদিন উপস্থিত ছিলেন গুরু দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তৃণমূলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোয়েল এবং বাবুল সুপ্রিয়। মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ উপস্থিত ছিলেন মনোনয়ন জমা দেওয়ার সময়। বিজেপির প্রার্থী হিসেবে এদিন মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহাও। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা একাধিকবার লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। দলের একমাত্র প্রার্থীর মনোনয়ন উপলক্ষে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে স্ক্রুটিনি পর্বেও হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের 4 জন রাজ্যসভার প্রার্থী এবং একই সঙ্গে বিজেপির প্রার্থী রাহুল সিনহা। একাধিক কর্মসূচির মাঝে এই কর্মসূচি অত্যন্তই গুরুত্বপূর্ণ, তাই স্ক্রুটিনি পর্বেও সামিল হয়েছেন। আর সেখানে একের পর এক অভিযোগ করেছেন রাহুল সিনহা। তৃণমূল তো জটিলতা তৈরি করে, তো ওরা জটিলতা তৈরি করার চেষ্টা করে সব সময়। এখানেও বেমতলব কিছু জটিলতা তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু একদম কর্ণপাত করেনি কমিশনের পক্ষ থেকে। পরিষ্কার জানিয়ে দিয়েছে অবান্তর সমস্ত কথাবার্তা তুলে। আসল কথা হচ্ছে একটা গন্ডগোল পাকানোর। কি নিয়ে জটিলতা তৈরি হচ্ছে? তৈরি হয়েছে যদি আপনার একটা দুটো ঘর খালি থেকে থাকে, রাইড টিক বা এইটা দেওয়ার খালি থেকে থাকে, তাহলে সেটা সেটা কি করে ফিল্ড আপ হলো? ফিল্ড আপ হওয়ার তো রাস্তা আছে, কারণ পরিষ্কারভাবে ইলেকশন কমিশন অধিকার দিয়ে দিয়েছে যদি কোথাও ফিল্ড আপ না হয়ে থাকে, একটা দুটো জায়গায় আপনি স্কুটনির আগে ফিল্ড আপ করতে পারেন। কিন্তু ল আছে, আইন আছে, সেটা ওরা জানেও। কিন্তু আসল কথা ওদের একটা কিছু নিয়ে লাগাতে হবে, সেই কারণে একটা মানে নানাভাবে বাধা সৃষ্টি করা। যেমন করে এসআইআরকে বাধা দিচ্ছে, ইলেকশন কমিশনের কাজে বাধা দিচ্ছে, নাগরিক উন্নয়নে বাধা দিচ্ছে, রাজ্যের উন্নয়নে বাধা দিচ্ছে, তেমনি এই ক্ষেত্রেও বাধা দান, সব জায়গায় চেষ্টা করা বাধা দান। কিন্তু মুখে জামা ঘষে দিয়েছে কমিশন যে বাধা কর্ণপাতই করেনি, তার কারণ যোগ্য বক্তব্যই নয়। যে কথা ওরা তুলেছে সে কথার মধ্যে কোনো যৌক্তিকতা নেই। তারিখ 3টের পরে সার্টিফিকেট হাতে দেবেন এরকম কথা ইলেকশন কমিশন জানিয়েছে। আজকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো যে আমার যে রাজ্যসভার নমিনেশন সেটা পুরোপুরি তারা অ্যাকসেপ্ট করেছে এবং নির্ভুলভাবে তথ্য দেওয়া হয়েছে। এবং আমি স্বাভাবিকভাবেই খুশি যে এর পরবর্তী যে পর্যায়ে থাকবে সেই পর্যায়ে কাজ করব, আর সকল মানুষের এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে জনকল্যাণ এবং রাজ্যের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণে কাজ করতে চাই।